নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে সকালটা শুরু করেছি ছাদ থেকে। এত সুন্দর কুয়াশা, যদিও একটু দেরিতে ভিডিওটা করেছি তবুও বেশ ভালো লাগছিল। শীতের সকালে খুব কম সময়ে যেভাবে আমরা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পারি, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। কোনো রকমে বাসি ঘরটা পরিষ্কার করেই চলে এসেছি রান্নাঘরে সকালের টিফিনটা করে নেব বলে। আর একটু কুমড়ো ছিল, আজকে ভীষণভাবে কুমড়ো ভাজা খেতে ইচ্ছে করছিল, অল্প একটু কুমড়ো ছিল সেটাকেই ভেজে নিয়েছি। আর এদিকে কাবলি ছোলার আর এমনি ছোলার সবজি বানাচ্ছি। এই সবজিতে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, অল্প একটু আদা আর জিরে গুঁড়ো এই দিয়েই করেছি, টমেটোও দিইনি। এখানে অবশ্যই শেষে একটু ধনেপাতা আর চাট মশলা দিয়েছি, এমনি নর্মাল সিম্পলভাবেই বানিয়ে ফেললাম। যেহেতু একদম সকালের ব্রেকফাস্ট, যেহেতু খুব মশলা দিয়ে বানাবো না, তার জন্য কিন্তু শুধু একটুখানি আদা আর জিরে ওই দিয়েই বানিয়েছি। আর এদিকে কিন্তু একটুখানি পরোটা করে নিচ্ছি। পরোটা মানে খুব তেলে যে ভাজবো তেমন নয়, একটুখানি এপিট ওপিট ঘি বুলিয়ে নেওয়া, এরকম ভাবেই করলাম। এই যে টিফিনটা কিন্তু ছেলেদেরকে খেতে দিয়ে দিচ্ছি। তো সকালবেলা উঠে বাড়ির খাবার বা বাড়ির টিফিনটা হাতে করে বানালে এটা কিন্তু খুবই হেলদি, আর এরকম টিফিন খাওয়াটাও কিন্তু ভালো। এই যে ওদেরও পড়াশোনা হলো, আর পড়েছে না যুদ্ধ করেছে বোঝা মুশকিল। এই যে এখানে ক্রাম বোর্ড আছে, ব্যাগ আছে, সব জিনিসটা পাবে। তো আরেকবার তো ঘরটাকে গোছাতেই হবে, বিশেষ করে ওরা যখন থাকে তখন কিন্তু এরকম করে দুবারই করতে হয়। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকম করে, একটু তো ওরা ওদের মতো করে থাকবেই, তাই না? আর ওইটুকু সময় তো ওদেরকে দিতেই হবে নষ্ট করতে। যাই হোক, চলো পরিষ্কার করতে শুরু করি। আর কালকে এতটা মাথাটা ব্যথা করছিল না, একদম ভালো লাগছিল না। এই দুদিন ধরে মাথা ব্যথাটা করছে। তো আজকে ওর জন্য চুলটাকে দেখোই তো, যে চুলটাকে একদম ওপরে আমি কোনো রকমে গুটিয়ে ওপরে তুলে রাখি। তো আজকে হালকা ভাবে একটুখানি একটা গার্ডার দিয়ে বেঁধে রেখেছি। এখনো করছে কিন্তু খুব হালকা হালকা ব্যথাটা করছে। তো তাড়াতাড়ি কাজ করে তারপরে ওদেরকে খেতে দিয়ে নিজে খেয়ে একটুখানি দুপুরবেলায় শোবো, ভাবছি একটু ঘুমোবো। কারণ নিজের শরীরের প্রতিও খুব অত্যাচার করছি আর কি। শরীরের প্রতি অত্যাচার করলে শরীর তো আমার প্রতি অত্যাচার করবেই, এটাই তো স্বাভাবিক। বরাবরই আমার অভ্যাস কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা। যেহেতু বাচ্চারা স্কুলে যায় ওই জন্য সকাল সকালই উঠতে হয়। এখন কিন্তু স্কুল ছুটি, কিন্তু তা সত্ত্বেও বেশ সকালবেলাতেই কিন্তু উঠে পড়েছি। আর উঠে কিন্তু বাসি ঘরটা সবই পরিষ্কার হয়ে গেছে। তো এখন ওরা উঠে পড়েছে, তো আমি ভাবলাম চলো ঘরের বিছানাগুলোকে কমসে কম একটু সুন্দর করে গুছিয়ে নিই। দেখবে সকালে যদি বিছানাটা গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ সুন্দর লাগে। আর যাদের ঘরে হয়তো বাচ্চা একটু বড় হয়ে গেছে বা সেরকম দুষ্টুমি করে না, তারা কিন্তু সকালে উঠেই ঘুম থেকে উঠেই বিছানাটা পরিষ্কার করে নিতে পারো, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না। আসলে যখন যেমন তখন কিন্তু সেরকমটাই করতে হয়, আর আমাকে সেটাই করতে হয় আর কি। তো আমি দেখলাম এই সময় ওরা নেই, এই সময় কিন্তু বিছানাটাকে বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি পেতে দিচ্ছি। কারণ ঘরের বিছানাটা যদি পরিষ্কার থাকে ঘরটাকে দেখতে খুব সুন্দর লাগে, যেটা আমার বড় ভালো লাগে। আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীদেরই এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ এসেছে, যার জন্য কিন্তু ভিডিওটা সেরকম হয়নি, কেমন যেন লাগছে, যেহেতু চারিদিক থেকে মানে ঘরের ভেতরে রোদ আসছে, কিন্তু কিছু করার নেই, সেরকমভাবেই আমি কিন্তু ভিডিওটাকে তুলে ধরলাম। আমি কিন্তু কথা বলছিলাম, কিন্তু বাচ্চারা যেহেতু খেলছে আর গানও চালানো আছে ওর জন্য কিন্তু আমি আর সাউন্ডটা দিতে পারলাম না। আর এই যে এখানে কিন্তু সব কিছু ফেলে রেখেছে, তো সেগুলোকেই কিন্তু আমি ঠিকঠাক আবার করে নিচ্ছি। এদিকে চলো তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। সায়দা রিমা বেগম আইডি থেকে বলেছো, দিদি ভাই এত সুন্দর করে রুটি করো কিভাবে? তোমার কয়েকটি ভিডিওতে বলেছো শীত নেই, দেশে কোন দেশে থাকো দিদি ভাই? আমার মনে হচ্ছে তুমি ভারত। তো দেখো আমি আগের দিন যে পিঠে করছিলাম, যেটাকে তুমি রুটি বলেছো, চালের ওটা আর কি, আর কেমন করে করেছি সেটা কিন্তু আমি সম্পূর্ণ দেখিয়েছি। আর ওগুলো কিন্তু একটুখানি বেশিক্ষণ যদি ফ্যাটানো হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়, শুধু তাওয়াটাকে খুব ভালো করে গরম করতে হয়, এই যা।
আর কোথায় থাকি? আমি কিন্তু ভারতেই থাকি, ঠিকই বলেছো, আমি কিন্তু থাকি গোয়াতে। যেহেতু গোয়াতে সমুদ্র আছে, সমুদ্রের ধার বলে এখানে কিন্তু সবসময় খুব বেশি যে কনকনে ঠান্ডা তেমন ঠান্ডা কিন্তু অনুভূত হয় না, ওর জন্যই এখানে সব সময় কনকনে ঠান্ডা থাকে না। অনেক অনেক ভালোবাসা রইল, আন্তরিক শুভেচ্ছা এভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। রূপা দিদি ভাই বলেছো হ্যাঁ গো, গুড় দিয়ে এই পিঠেটা খেতে খুব ভালো লাগে, পনির মানেই লোভনীয়, পাঁচমিশালি সবজি, পোস্ত, কাজু দিয়ে ভাজা পিঠে খেতে বেশ ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইল বোন, এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। দিদি ভাই এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। জ্যোৎস্না বনু বলেছো দিদি ভাই ভালোবাসা দিয়ে শুরু করলাম, তোমাকেও অনেক অনেক ভালোবাসা বোন, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। এদিকে দেখো আমি কিন্তু টিফিন খেয়ে ঘরগুলোর মোটামুটি বিছানাগুলো টুকটাক করে যতটা পারলাম, একটা ঘরের বিছানা আর কি ওরকম করে পরিষ্কার করে চলে এলাম। এদিকে কিন্তু আমি সবজিটাও বসাবো, কারণ শীতের বেলা কিন্তু ছোট, তার জন্য কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেই কাজগুলোকে করতে হবে। আর রান্না বসিয়ে দাঁড়িয়ে থাকার কোনো কিছু নেই, আমরা কিন্তু যদি রেস্ট না নিয়ে টুকটুক করে কাজগুলো করে নিই তাহলেই কিন্তু কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি কিন্তু ফুলকপিটা দিয়ে আর মশলাটা কষিয়ে নিচ্ছি, আমি কিন্তু সিম্পলভাবেই ফুলকপিটা করছি। আর তারপরে দেখো আমি জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে দিলাম আর সবজিটা হয়ে গেল এমনটা তো নয়। এই দেখো আমি কিন্তু চলে এসেছি এই বিছানাটাকে খুব সুন্দর করে টান টান করে পেতে নেব বলে, কারণ এখানেও ওরা উঠেছে, দৌড়াদৌড়ি করেছে। এই যে এর জন্য এটা গোছাতে এত অসুবিধা। এই যে এখানে একটা তলায়, আর উপরে গদিগুলো, তার উপরে এটা। ওদিকে আমি ফুলকপিতে জল দিয়ে দিয়েছি, আর তারপরে চলে এলাম এখানের বিছানাটা পরিষ্কার করব বলে। ওই যে বললাম সকালের দিকেই যদি তাড়াতাড়ি করে বিছানাগুলো পরিষ্কার করে নেওয়া হয় না, তাহলে কিন্তু ঘরটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এখন যেহেতু ওদের স্কুলটা নেই আর কি, তার জন্য কিন্তু ওরা ঘরেই আছে আর ছুটোছুটি করছে, একবার এদিকে একবার ওদিকে। যাই হোক আমি কিন্তু বিছানাগুলোকে রান্নার ফাঁকে ফাঁকেই পরিষ্কার করে নিচ্ছি। আমরা কড়াইয়ে রান্নাটা করছি মানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তেমনটা তো নয়, যখন দেব যদি কোনো ঝোল তরকারি করি তখন কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে এরকম করে কাজগুলোকে আমরা সেরে নিতেই পারি। হয়তো রান্না করছি সেই সময় কিন্তু বেসিনে বাসনটাও ধুয়ে নিতে পারি, বা হয়তো বাসন ধোয়া আছে সেই বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি, এইভাবে কিন্তু একটু একটু করে নিতে পারি। আজকে একটু বড় করেই পেতে রাখি, দেখি কেমন লাগে। প্রতিদিন তো ছোট করে। তো এই যে আজকে কিন্তু এই যে বিছানার যে উপরে যে র্যাকটা পেতে রাখি ওটা একটু বড় করেই পাতলাম, ছোট করে তো পেতেই রাখি, আজকে একটু বড় করে পেতে দেখলাম। আর এই যে একটা কাপড়কে কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি, তারপরে ভালো করে নিগড়ে নিয়ে আমি কিন্তু ফুলগুলোর ওপরে আস্তে আস্তে করে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তাহলে কিন্তু অনেক দিন পর পর ফুলগুলো ধুতে হয় আর কি, আর ফুলগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখবে খুব বেশি জিনিস থাকুক আর না থাকুক, প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে খুবই সুন্দর লাগে। আমার ঘরে কিন্তু খুব বেশি যে জিনিস আছে তেমনটা কিন্তু নয়, কিন্তু দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে দেখলাম যে ঘরে যতই আমি সকালবেলায় ঘর পরিষ্কার করি না কেন, তারপরে কিন্তু এই যে বিছানা টিছানা ঝাড়া হলো, সবটা পরিষ্কার করা হলো, তার জন্য কিন্তু একবার ঝাড় দিয়ে নিলাম। যেহেতু বাসি ঘর পরিষ্কার মোছা সমস্তটাই হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখো যেহেতু এগুলো সব পরিষ্কার করলাম ওর জন্য কিন্তু একবার ঝাড় দিয়ে নিলাম। আর এই কাজগুলো কিন্তু ফুলকপির তরকারিটা করতে করতেই আমার কিন্তু হয়ে গেল। মৌমিতা দিদিভাই বলেছো পিঠেগুলো দারুণ লাগলো, হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো লাগলো ভিডিওটা। তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার, শুধু তোমাকে নয় প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদিভাই বলেছো হ্যাপি নিউ ইয়ার বোন, সঙ্গে ভাইকেও, পিঠে দারুণ হয়েছে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য তোমাদেরকে রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা, তোমরাও খুব ভালো থেকো। আচ্ছা দীপা দিদিভাই বলেছো আজ গুড় দিয়ে পিঠেটা দেখে মুখে জল চলে এলো, দারুণ হয়েছে রুটিগুলো, বিছানা গোছানোটাও খুব সুন্দর হয়েছে, নাইস ব্লগ। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো। তুমিই আমাকে বলেছিলে যে গুড় দিয়ে কি বলে তোমার চালের রুটি খেতে ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমি তোমার কথা মতোই কিন্তু গুড় দিয়ে খেয়েছি, দারুণ লেগেছে, বিশ্বাস করো। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, রইল অফুরন্ত ভালোবাসা।
সুতপা দিদিভাই বলেছো তোমার লাঞ্চ থালিটা দুর্দান্ত হয়েছে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। খুব কম খরচ করেও, খুব সাদামাটা রান্না করেও একদম সিম্পল ভাবে যে একটা সুন্দর লাঞ্চ থালি সাজানো যায়, সেটাই প্রত্যেক দিন তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। আর তোমরা এটা কিন্তু বেশ ভালোবাসো, আমারও খুব ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। তোতাবলি আইডি থেকে দিদিভাই বলেছো হ্যাপি নিউ ইয়ার দিদিভাই এবং দাদাভাই আর 2 সোনা পাপা। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো, রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার সাথে থেকো। দেখো ফুলকপির তরকারি হয়ে আমরা কিন্তু চাইলেই শীতের ছোট দিনেও ঘরকে কিন্তু পরিপাটি রাখতে পারি, আর কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে পারি। এই যে আমি কিন্তু একটু পনিরও ভেজে নিয়েছি, আর এই যে একটুখানি টমেটো দিয়ে পোস্ত বানাচ্ছি। টমেটো পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানাবে কিন্তু। আমাদের বাড়িতে টমেটো পোস্ত সবাই খুব ভালোবেসে খায়। রান্না চাপিয়েও কিন্তু অনেকগুলো কাজ আমরা করে নিতে পারি। এইভাবেই কিন্তু শীতের ছোটবেলাতেও কাজগুলো কিন্তু আমরা গুছিয়ে করতে পারি। আবার সকালে যে টিফিনটা করব সেটা আগের দিন কিন্তু প্রিপারেশন করে রাখতে পারি আমরা আর কি গুছিয়ে, তাহলেও কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। আর আমার কিন্তু মাঝে মাঝেই এরকম মোছামুছি চলতেই থাকে। এরকম যদি মাঝে মাঝে মুছে দাও তাহলে কিন্তু জিনিসপত্রগুলো পরিপাটিও থাকবে আর খুব সুন্দর গোছানোও থাকবে। আর এদিকে আমার কিন্তু থালি রেডি হয়ে গেছে। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।